হ্যাসারি মালিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নাবিলা ডাক হ্যাসারি, নূর আলম ভাইয়ের হ্যাসারিতে উপস্থিত হয়েছি। এই হ্যাসারিটা নতুন দেওয়া হয়েছে, ওইখানে কেমনে কীভাবে কী পরিবেশ করতেছে ওইসব ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারাও নতুন যারা করবেন তারা সুস্থ সুন্দর বা ভালো মতো যাতে করতে পারেন ওইসব ব্যাপার বিষয়ে তুলে ধরার ওইখানে চেষ্টা করব। ওই জন্যই আমার মূলত এখানে আসা। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন মূল প্রসঙ্গে যাই। দর্শক বন্ধুরা, নতুন হ্যাসারি করতে হইলে কিছু কিছু ব্যাপার বিষয় আপনাদের ফলো করা উচিত বা দরকার। রুটটা থেকে গোটা যে কতটুক দূর এই ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। কারণটা হলো এই, রোডের কিন্তু প্রয়োজন আছে। আপনাদের বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে কিন্তু রোডের প্রয়োজন হয়। তাছাড়া ওই দিক দিয়ে দেখতেছেন জ্বালানা দেওয়া হয়েছে, অনেক বড় সড়ো একটা ঘর, আর এই ঘরের মাধ্যমে জ্বালানা দেওয়া হয়েছে। জ্বালানা দেওয়ার পিছনে কারণটা হইল এইটাই, যাতে করে আলু বাতাস ঢুকতে পারে। শীত মৌসুমে এটা লাগানো থাকবে, আবার গরমের সময় কিন্তু খুলে দেওয়া হবে। এর পিছনে কারণ কিন্তু একটাই, কারণটা হইল গরম মৌসুমে যদি খুলে দেওয়া হয় তাহলে আলু বাতাস ঢুকবে এবং আর্দ্রতা পাবে সুন্দর মতে। ওই জন্যই কিন্তু জ্বালানাগুলি খোলা অবস্থায় রাখা হয়েছে। আর ভিতরের যে ব্যাপার বিষয়গুলি আছে, নতুন খুলছে, উনি নতুন রানিং ফিটিং করতেছে, ওইসব ব্যাপার বিষয়টা মালিকও আছে এখানে। মালিকের সাথে আলাপ আলোচনা করব, বুঝতে পারবেন ব্যাপার বিষয়টা কেমনে কিভাবে কি করতেছে। যারা নতুন হ্যাসারি খুলবেন তাদের জন্য মোটামুটি আশা করি আল্লাহর রহমত এই ভিডিওটা ভালোই উপকৃত হবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গড়টার আশেপাশে কিন্তু অন্য কোনো গড়দর নাই, একদম খোলামেলা পাকা জায়গায় করা হয়েছে। তো খোলামেলা পাকা জায়গায় পিছনে কারণ এটাই, হ্যাসারি ঘরে কিন্তু মোটামুটি একটু আড্ডু হইলেও দুর্গন্ধ থাকবে। তো খোলামেলা জায়গায় করলে বাতাসের আবহাওয়ার যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা। এদিক দিয়ে দরজা রাখা হয়েছে, পিছনের দিক দিয়ে যদি বাহির হইতে হয়, সামনের দিকটা তো আপনাদেরকে দেখানোই হইলো, পিছনের দিকটাও দেখে নেন, এইখানে একটা দরজা রাখা হয়েছে। আবার ওই সাইডে দিয়ে যেভাবে দেখছেন যে জ্বালানা রাখা হয়েছে, আবার ওই সাইডটা দিয়েও দেখেন এই তিনটা জ্বালানা রাখা হয়েছে। ওই দিক দিয়েও দেখে নেন, পশ্চিম সাইডে দিয়েও তিনটা জানালা, পূর্ব সাইড দিয়েও তিনটা জানালা, এবং পিছন সাইড অর্থাৎ উত্তর সাইডে দিয়ে একটা জানালা রাখা হয়েছে। এটার পিছনে কারণ হলো এই, যাতে করে আলু বাতাস আপ ডাউন করতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটা ব্যাপার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আলু বাতাস কিন্তু সবকিছু ক্ষেত্রেই প্রাকৃতিক আলু বাতাস প্রয়োজন হয়। এই ব্যাপার বিষয়টা আপনারা মাথায় রাখবেন। রোডের পজিশন আপনাদের ঠিক আছে কিনা ওই ব্যাপার বিষয়টাও, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রোডের পজিশন যদি ভালো না হয় তাহলে আপনার বাচ্চা ডেলিভারি করতে বা ডিম আনা নেওয়া করতে আপনাদের প্রবলেম হবে। ওই জন্য আপনারা রোডের পজিশন আছে কিনা ওই ব্যাপার বিষয়টার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। যে দেখতেছেন আলু বাতাসের জন্য ওই দিক দিয়ে তিনটা জ্বালানা দেওয়া হয়েছে, আবার ওই দিক দিয়ে একটা, আবার পশ্চিম সাইডে দিয়ে তিনটা জ্বালানা দেওয়া হয়েছে। মালিকও ওইখানে আছে, মালিকের সাথে আলাপ আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, ওই নাবিলা ডাক হ্যাসারি যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে ওইখানে দেখেন নাম্বারগুলি দেওয়া আছে, ওই সব নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভাই, আপনার নাম কি? মোহাম্মদ নূর আলম। আপনাদের ডিস্ট্রিক্ট কোনটা পড়ছে? ময়মনসিংহ। না, নান্দাই। এই হ্যাসারি ব্যবসা কি আরো করছেন? যে আমি হ্যাসারি আসলে গত 1 বছর যাবত আসলে করে আসছি। তো এখানে আমার নতুন। এখানে নতুন, আগে 1 বছর করছেন। জি জি। এখানে কি কারিগরের মাধ্যমে করবেন বা নিজে কিছু শ্রম দিবেন? যে কারিগরের মাধ্যমে নিজেও যতটুকু পারি শ্রম দিব। এখানে কি আরো কোনো পার্টনার আছে না আপনি একাই? না, আমার পার্টনার একাই, আপনি একাই করতেছেন। এখানে আনুমানিক ধারণা কতগুলি ডিম ঢুকতে পারে এই গড়টার মাধ্যমে? এখানে আপনার 1 লক্ষ। 1 লক্ষ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন এই গড়টার মাধ্যমে আনুমানিক ধারণা 1 লক্ষ ডিম। 1 লক্ষ ডিম ক্যাপাসিটির ওই গড়টা নূর আলম ভাই করছে, নতুন করছে। 1 বছর অবশ্য বাড়িতে ব্যবসা করছিল, মোটামুটি ধারণা আছে ওইখানে কারিগর দিয়ে বাচ্চাগুলি উৎপাদন করা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি প্রায় সময়ই আসবো এবং ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারাও দেখে কিছু শিখতে পারেন, জানতে পারেন, করতে পারেন, করে আপনারাও যাতে লাভবান হন। তো ভাই, এখানে যে ওই যে ল্যাবগুলি দেখতেছি, ওই ল্যাবগুলি কি নতুন? নতুন আছে, আগের ঘরেরও কিছু আছে। ওই যে ঘরের থেকে কিছু বাগাবন্ড করে নিয়ে আসছি, নতুন কিছু ওই যে আছে। এই ল্যাবগুলি কয় ফুট বাই কয় ফুট করতে হয়? এই ল্যাবগুলো আপনার মানে এটা
আসলে অ্যাকচুয়ালি নাই কোনো মাপ নাই। যেমন আপনার না আপনার 12 ফিটও করতে পারেন, 16 ফিটও করতে পারেন, কারণ এই যে পজিশন বুঝা জি যেমন আমার ওই সিলিন্ডারের যে পজিশন আছে আমি দেখা যাচ্ছে 3টা ল্যাব বানাবো কি 4টা বানাইতে পারেন, আমার সুবিধার্থে আমি 3টা বানাইছি। পাতারিটা কত কাটি? পাতাটা হচ্ছে আপনার 3.5 ফিট। তো প্রিয় দর্শক বন্ধুরা, ওই যে পাতারি কিন্তু ওই ব্যাপার বিষয়টাই আপনাদেরকে বোঝানো হইতেছে। পাতারি কিন্তু এটা আর লম্বা কিন্তু ওইটা, তো 3.5 ফুট বা এই পাতারিটা তো 3.5 ফুট পাতার দিয়া লম্বা যতটুক হ্যাচারি যতটুক সিলিন্ডার আছে সবটুকুই কিন্তু ল্যাব দিয়ে ঘুরতে হবে। ওই জন্যই কিন্তু এই সব ল্যাব এখানে আনা হয়েছে, যন্ত্রপাতি যুগাল সবকিছু সংগ্রহ করতেছে, আরো অনেক কিছু লাগবে। আরো অনেক কিছু আছে, এখনো সবগুলো মানে সেটআপ দেওয়া হয় না আপাতত। ওই যে এগুলো যেগুলো আছে ল্যাব ওয়ার লাগবে, কম্বল লাগবে, কাপড় লাগবে। এই শর্ট গুলি কিসের জন্য আনছেন? শর্ট গুলো যে এগুলো বেডে বিছাতে হবে, বাচ্চা যে বের হবে, জি বাচ্চা বের হওয়ার জন্য এখানে তো ডিম থাকবে, জি যে ডিম দেওয়ার আগে তুষের মধ্যে তৈরি করা যাবে, এই শর্ট গুলো এখানে বিছাতে হবে। শর্টের উপরে বাচ্চাগুলি আসবে, শর্ট ব্যবহার করবেন। জি জি, শর্টের উপরে আবার কাপড় থাকবে। এই এত কাপড় দেখতেছি, ওই কাপড়টি কিসের জন্য? কাপড়টি এটার উপরে লাগবে। ডিমও কি এই কাপড় দিয়ে বানবেন? ডিমের ওই যে পুটলাগুলো কাপড় দেওয়া হয়। কাপড়গুলি কোথায় থেকে সংগ্রহ করছেন? এই কাপড়গুলো ওই যে 18 পুরান বাজার আছে এবং নরসিংদী আছে। পুরান কাপড় দিয়ে এগুলা করতে হয়, পুরান কাপড় আনছেন। আচ্ছা, কত পার পিস নিচ্ছে এই কাপড়গুলি? এটির দাম স্বল্পই, 55 টাকা 60 টাকা। 55-60 টাকা করিয়া বিক্রি করে পুরাতন। কত পিস এখানে? এখানে আছে 150 পিস। 150 পিস আছে। প্রিয় দর্শক বন্ধুরা, ওই ছিল আজকে হ্যাচারি সম্পর্কে ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।